নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি বাংলার যুবসাথী অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বসে বসে আপনার মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে বাংলার যুবসাথী যে ফর্মটা আবেদন করে দিতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনাদের সমস্ত বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকার ব্যাপার থাকবে না। তো আবেদন করার আগে আপনাকে বলে রাখি, আপনারা অবশ্যই এই ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে আবেদন করতে যাবেন। তো অবশ্যই এখন সার্ভারের প্রবলেম চলছে, তো আপনারা এখন আবেদন করতে যাবেন না, কারণ এখন বিভিন্ন সমস্যা হবে আবেদন করতে গেলে। তো সার্ভারটা ঠিক হয়ে গেলে আপনারা তারপরে আবেদন করতে যাবেন, 1-2 দিন পর থেকে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনারা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এইরকম পেজ দেখতে পাবেন। এরকম পেজে আপনারা এখানে ক্লিক টু লগ ইন, এইদিকে একটা বাম পাশে একটা রেজিস্ট্রেশন ক্যাম্পের জন্য আপনারা এখানে লগ ইন দেখতে পাবেন। এই দিকে আপনারা ক্লিক করবেন না, ডান সাইডে চলে আসবেন। এখানে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই, এইরকম অপশান দেখতে পাবেন আপনারাও। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে ওইটাতে ক্লিক করলে আপনাদের কাছে নেক্সট পেজ, এরকম পেজ চলে আসবে। তো এখানে আমি দেখিয়ে দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন, এইখান থেকে ক্লিক করলে আপনারা অনলাইন আবেদন যে ফর্মটা খুলে যাবে অনলাইন পেজটা। তো আপনারা নিচের দিকে এই যে চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা আবেদন করার পরে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আর এইখানে যে কী কী ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে এখানে বলে দেওয়া আছে, আর কত কী সাইজ হতে হবে ডকুমেন্টে স্ক্যান করার সময়, সেই সাইজটা এখানটা বলা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা 2 MB সাইজ দেওয়া আছে। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমে অপশানে দেখতে পাচ্ছেন, এটা পিডিএফে আপনারা সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করবেন। তো এইগুলো অবশ্যই আপনারা অরিজিনালকে স্ক্যান করবেন, জেরক্স কপিকে স্ক্যান করবেন না। তো অরিজিনাল আপনারা অ্যাডমিট কার্ড স্ক্যান করবেন। তারপরে এখানে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা আপনারা স্ক্যান করে নেবেন, এটাও 2 MBর মধ্যে পিডিএফে রাখবেন। তারপরে আধার কার্ড, এটাও 2 MBর মধ্যে পিডিএফ রাখবেন। তো আপনারা অবশ্যই পিছন সাইডটাও স্ক্যান করবেন, কারণ ওখানে অ্যাড্রেসটা থাকে। তারপরে কপি অফ আধার কার্ড, ভোটার কার্ডটাও 2 MB এখানে করবেন। তারপরে ব্যাঙ্ক পাসবুক, সব পিডিএফ এগুলো করা আছে। এবার যদি আপনার কাস্ট হন, SC ST OBC যে কাস্ট হবেন, সেই কাস্ট সার্টিফিকেটও আপনাকে স্ক্যান করতে হবে। সমস্তগুলানি পিডিএফের সাইজে 2 MB করতে হবে। তারপরে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তো এখানে পাসপোর্ট সাইজটা 1 MB সাইজ বলা রয়েছে। তো পাসপোর্ট সাইজ ফটো আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে তারপরে আপলোড করার চেষ্টা করবেন। তারপরে এখানে সিগনেচার, এটাও 1 MBর মধ্যে দেওয়া আছে। এই দুটো JPG বা PNG মোডে আপনারা দিতে পারবেন, ফটো আর সিগনেচারটা। তো এই ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই আগে স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনারা লাস্টে স্ক্যান করলেও চলবে। এই সমস্ত ডকুমেন্টগুলো সামনে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে বসবেন। তো আর আপনার মোবাইলটা অবশ্যই রাখবেন, যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইলটা। তো এরপরে আপনারা যখনই আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন এইটার উপরে ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে অনলাইন করার পেজটা চলে আসবে, এই রকম পেজ চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাবেন, এই ক্যাপচারটা এখানে লিখে গেট OTP সিক্রেট পিন, এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করলেই এখন আপনার ফোনে হয়তো মেসেজ আসবে না, OTP আসবে না। তো আপনারা পরে যখন ট্রাই করবেন আপনার ফোনে একটি মেসেজ আসবে, সেই মেসেজটি এইখানে OTPর জায়গায় আপনি বসিয়ে দিয়ে ভেরিফাই পিন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। আর যদি না আসে, এখানে রিসেন্ট অপশানও দেওয়া রয়েছে, আপনি চাইলে রিসেন্টও করতে পারবেন। তো এখানে ভেরিফাই পিন করে দেওয়ার পর আপনার ফর্মটি এখানে খুলে যাবে। তো এখানে ফর্মটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনার সমস্ত ডিটেলস আপনাকে এবারে ফিল আপ করতে হবে। কী কী ডিটেলস ফিল আপ করবে আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে দেখুন, একটাও ভুল ফিল আপ করবেন না। ভুল করলে কিন্তু ফর্মটি রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা থাকছে। তো এখানে মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ হয়েই থাকবে, এখানে আপনার কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনাকে বসাতে হবে আধার নাম্বার, সর্বপ্রথম আপনি আধার নাম্বার এখানে আপনার মোবাইল আধার কার্ড দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে নাম, বেনিফিশিয়ারি নেম, এখানে মাধ্যমিকে আপনার অ্যাডমিটে বা সার্টিফিকেটে যে স্পেলিংটা আছে সেই স্পেলিং কিন্তু আপনারা লিখবেন। প্রথমে আপনি ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডিল নেম থাকলে লিখবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন। তারপরে এখানে লাস্ট নেম আপনি লিখে দেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে আপনি দেবেন, নাহলে ফাঁকা রেখে দিতে পারেন। তো এখন সকলেরই ইমেল আইডি আছে, অবশ্যই ইমেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে জেন্ডার, আপনি এখানে খালি ক্লিক করে দেবেন কোন জেন্ডার। তারপরে ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডার চলে আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে তারপরে এখানে
বাবার নাম বসাবেন, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম, স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন আপনার ওয়াইফ বা আপনি মেয়ে হলে আপনার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা অবিবাহিত সেইগুলো এখানে যা অপশানগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে হাউস নাম্বার বা প্রেমিস নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, আবার এরিয়া আপনার কোন এরিয়া আপনি এখানে সিলেক্ট করবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা হবে, কর্পোরেশন এখানে দেওয়া রয়েছে, ব্লক হলে ব্লকে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার ব্লক সিলেক্ট করবেন, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপরে এখানে জিপিটা লিখে দেবেন সিলেক্ট করে, মানে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম কি সেইটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন, আর এখানে স্টেট এটা সিলেক্ট হয়েই থাকবে। তারপরে এখানে মাধ্যমিকের আপনি কোন বোর্ডে আরে পরীক্ষা দিয়েছেন এখানে আপনার রোল নাম্বার আর সমস্ত কিছু বসাতে হবে। এখানে প্রথমে বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হন তারপরে এখানে দেখতে পাচ্ছেন WBBSC এই অপশানটা সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হলে। তারপরে আপনার রোল আর নাম্বার এখানে বসিয়ে দেবেন, প্রথমে রোলটা বসাবেন, তারপরে নাম্বারটা এখানে বসাবেন, তারপরে ইয়ার মানে কোন সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই ইয়ারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা আপনাকে বসাতে হবে, প্রথমে কোন ব্যাঙ্ক এখানে লিখে দেবেন, তারপরে ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ সেটা আপনি লিখে দিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন, আর এখানে IFSC কোডটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশানে চলে আসবেন, এখানে বলা রয়েছে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট। তো এখানে বলছে আপনি সরকারি কোনো অনুদান পেয়েছেন কিনা, পাচ্ছেন কিনা সেইটা এখানে জানতে যাচ্ছে। তো যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নোতে ক্লিক করবেন, মানে অনুদান কোনো পাচ্ছেন কিনা সেইটা বলতে যাচ্ছে। আর এখানে বলছে এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিটস অর স্কলারশিপ। বলছে যদি আপনারা কেউ পড়াশোনা করতে করতে কোনো স্কলারশিপ আরে পেয়ে থাকেন বা কোনো বৃত্তি পান, শিক্ষাগত বৃত্তি, সেইগুলো কিন্তু এইগুলো ধরা হবে না। সেইগুলো বাদে যদি আপনি কোনো সরকারি অনুদান পান তবেই ইয়েস করবেন। যদি এইগুলো আপনি সরকারি স্কলারশিপ বা বৃত্তি পান পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা নোতে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে যদি ইয়েসে ক্লিক করেন তারপরে এখানে ডিটেলসটা আপনাকে লিখতে হবে, কি অনুদান পাচ্ছেন সেইটা এখানে ডিটেলসে ক্লিক করে এখানে সেভ বেসিক ডিটেলস এখানে সেভে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নেক্সট পেজে চলে আসবে, এখানে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। যেমন বলেছিলাম আপনি সমস্ত ডকুমেন্টগুলোকে একটা একটা করে আপনি এখানে আপলোড করবেন। তো এখানে প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে এখানে মার্কশিট অথবা আপনি সার্টিফিকেটটা এখানে এই যে চুজ ফাইলে এক একটা করে ক্লিক করবেন আর আপলোড করবেন। আর এখানে আপনি ভিউতেও ক্লিক করতে পারেন, করলে এখানে দেখিয়ে দেবে কি আপলোড করেছেন। তারপরে এখানে আধার কার্ড আপলোড করবেন, ভোটার ID কার্ড, এখানে ব্যাঙ্ক পাসবুক, তারপরে SC ST যদি থাকে তবে দেবেন, নাহলে এটা ফাঁকা রেখে দেবেন। আর এখানে ফটো আর আপনার সিগনেচার সমস্তগুলো এখানে আপলোড হয়ে গেলে আপনি সেভ ডকুমেন্ট এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সট এইরকম চলে আসবে, এখানে আপনার আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে একটা বক্স থাকবে, এইখানে বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিতে হবে। এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে আপনি নেক্সট এইরকম দেখতে পাবেন, ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান ID ইজ এরকম লেখা থাকবে। তো আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে এরকম মেসেজ আপনি দেখতে পাবেন। আর এইখানে ডান পাশে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম, এইরকম একটা অপশন, এইটার উপরে ক্লিক করলে যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন সেই ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে আপনি হোম পেজ চলে যেতে পারেন। তো এই হচ্ছে প্রসেস, এইভাবে আপনারা বাড়িতে বসে বসে নিজে নিজে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো এছাড়াও যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো জানার বিষয় থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।